বিকেলে একটা টানা ভাত ঘুম সেরে চলে গিয়েছিলাম এই পুচকুটার সাথে একটু সময় কাটানোর জন্য। কিভাবে চারপাশটা তাকিয়ে দেখছে সেটাই শুধু দেখো, ও যেন অবাক ওর সাথে কি ঘটছে এটা। তারপর আবার হঠাৎ করে ক্যামেরার দিকে চোখ পড়তে আরও স্তম্ভিত। ও এসেছে কয়েকদিনের জন্য মামা বাড়ি আসায় আমাদের কিন্তু সময়টা খুব ভালোভাবেই কেটে যায়। তারপর বেশ কিছুক্ষণ থাকার পর ও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, হয়তো প্রচন্ড গরমের জন্য। আর দেখো ওর ড্রেসের সাথে আমার ড্রেসটা কিন্তু পুরো ম্যাচিং হয়ে গেছে। আর এই দেখো এও একটা নতুন অতিথি, এর সাথেও কিন্তু আজ প্রথমবার আলাপ হলো। এ এসেছে সুদূর জামশেদপুর টাটা থেকে। তবে হ্যাঁ, ও কিন্তু এইভাবে আসেনি। ও যখন এসেছিল ছোট্ট একটা পাখি, তখন ওর শরীরে এই রকম সবুজ পালক ছিল না, ছিল শুধু পালকহীন ন্যাড়া একটা শরীর। পাখিটাকে এখন দেখে অনেকটা বড় মনে হলেও ওর বয়স কিন্তু খুব বেশি না। এই কিছুদিন আগেও কিন্তু ওর শরীরে কোনো পালকের পরশ ছিল না। তখন দেখলে কিন্তু এটা কি পাখি তা বোঝার অবকাশ থাকতো না। আচ্ছা, এই পাখিটা কি দেখে তোমাদের টিয়া পাখি মনে হচ্ছে? আমারও কিন্তু প্রথম মনে হয়েছিল। এটা কিন্তু টিয়া পাখি নয়, টিয়া পাখিরই কোনো এক অন্য প্রজাতি। দেখো ডানার মধ্যে যে লাল রঙগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিয়া পাখির থাকে না। সম্ভবত টিয়া তোতা প্রজাতিরই পাখি। এ নাকি বড় হয়ে কথা বলতেও পারবে, এটাই ওর মালিকের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম। আর প্রথমবার ওকে আমার হাতে দেওয়ার পর ওর যে ধারালো নখের চাপে আমার হাতের কিছুটা অংশ কেটে গিয়েছিল। পাখিটা ওরা খাঁচায় বন্দি করে রেখে কথা শেখানোর জন্যই কিন্তু এনেছে। তবুও বলবো বন্যেরা বনেই সুন্দর। আচ্ছা, তোমরা কে কে পাখিকে এইভাবে খাঁচায় পোষ মানাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পাখিটাকে এখানে ছেড়ে দিতে কিভাবে ডানা ঝাপটাচ্ছে। ও হয়তো এই প্রথম পালক পেয়ে ওড়ার চেষ্টা করছে। এই পাখিটার সঠিক নাম তোমরা কে কে জানো কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই পাশে থেকো, ততক্ষণের জন্য টাটা।